কিছুদিন আগে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং অঞ্চলের সমস্যা ও দাবি দেওয়ার বিষয়টি দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একজন অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিককে ইন্টারলোকিউটর বা মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। সেই নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আপত্তি সত্ত্বেও মধ্যস্থতাকারী হিসেবে কিভাবে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার কাজ শুরু করে দিলেন? চিঠিতে সেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। 17 নভেম্বরের এই চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করে কেন্দ্র এই নিয়োগ করেছে। মমতা জানিয়েছেন, তিনি 18 অক্টোবর প্রধানমন্ত্রীকে এ বিষয়ে প্রথম চিঠি পাঠিয়েছিলেন এবং পদক্ষেপ পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া তো মেলেইনি। বরং 10 নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ইন্টারলোকিউটরের অফিস ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর কথা, এই আচরণ সত্যিই বিস্ময়কর ও উদ্বেগজনক। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, দার্জিলিং রাজ্যেরই বিষয়, কেন্দ্রের নয়। চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট 2011 অনুযায়ী পাহাড়ের প্রশাসনিক বিষয় রাজ্যের অধীনেই পড়ে। সেই আইনে গভর্নমেন্ট বলতে পশ্চিমবঙ্গ সরকারকেই বোঝায়। তাই পাহাড়ের বিষয়ে ইন্টারলোকিউটর নিয়োগ করার মতো ক্ষমতা কেন্দ্রের নেই বলেও চিঠিতে স্পষ্ট লিখেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত আইন বহির্ভূত, সংবিধানের পরিপন্থী এবং ক্ষমতার অপপ্রয়োগ। মুখ্যমন্ত্রীর মতে কেন্দ্রের এই পদক্ষেপ শুধু আইনি কাঠামো ভাঙছে না, বরং দার্জিলিং পাহাড়ে দীর্ঘদিনের শান্তি ও স্থিতিশীলতাকেও অস্থিতিশীল করে তোলার সম্ভাবনা তৈরি করেছে। তিনি দাবি করেছেন, 2011 সালের পর থেকে পাহাড়ে যেভাবে শান্তি ও উন্নয়ন এগিয়েছে তা রাজনৈতিক স্বার্থে বাধাগ্রস্ত করতে চাইছে কেন্দ্র। তিনি মনে করেন, এই সিদ্ধান্ত রাজ্য সরকারের ক্ষমতা খর্ব করার স্পষ্ট চেষ্টা। ফেডারেল স্ট্রাকচার গেল বলে লাভ নেই। আপনি যখন রাজীব সিনহাকে স্টেট ইলেকশন কমিশনের মাথায় বসান, তখন তো কেউ প্রশ্ন তোলে না যে রাজীব সিনহা আপনার দপ্তরে কাজ করেছে। কোনো না কোনো ব্যুরোক্র্যাট, আইএস আইপিএস হোক, কেন্দ্র বা রাজ্যে, সে তো সরকারের সঙ্গে কাজ করবে, তার মানে তো সে পলিটিক্যাল হয়ে যাবে না। এটা যা করেছে ভারত সরকার, তার ক্ষমতা এবং আইন বুঝে করেছে, এবং পাক্ষিক যে ডিসকাশন হবে তাতে নন কোঅপারেশন করেছে রাজ্য সরকার, সেই কারণেই ইন্টারলোকিউটর দিতে বাধ্য হয়েছে। সেখানে পাহাড়ে ওখানে মধ্যস্থকারী পাঠিয়ে দেয়া এবং মুখ্যমন্ত্রী বলার পরেও কর্ণপাত না করে অফিস চালানো, এটা হচ্ছেটা কি? এই পাহাড় তো একটা সময় পুরো শান্ত ছিল, সিপিএম আর বিজেপি শেষ করে রেখেছিল, অর্থনীতি ভেঙে পড়ছিল, হিংসা, মারামারি, বাঁধ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চেষ্টায় বারবার গিয়ে সরকারি বারবার নানা পদক্ষেপে পাহাড় এবং ডুয়ার্স শান্তি উন্নয়ন চলছে, গণতান্ত্রিক প্রসেস শুরু হয়েছে। যেখানে ভোট ভাবা যেত না সেখানে ভোট হচ্ছে। তো ফলে সেখানে একেবারে এখতিয়ার বহির্ভূত অসাংবিধানিকভাবে কেন্দ্রীয় সরকার মধ্যস্থতাকারী ওখানে। তো সেখানেই মুখ্যমন্ত্রী তার বক্তব্য, প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। সাংবিধানিক পথে ফেরা এবং এই মধ্যস্থকারী ইত্যাদি ইত্যাদি সব অফিস বন্ধ করে এই জায়গা থেকে অবিলম্বে হাত তুলে নেয়। জিটিএর আওতায় থাকা দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখা রাজ্য সরকারের দায়িত্ব। সেখানকার স্থানীয় সমাধানও ত্রিপাক্ষিক বিষয়। তাই রাজ্য প্রশাসনকে না জানিয়ে সেখানে কেন একজন মধ্যস্থতাকারী বা ইন্টারলোকিউটর নিয়োগ করা হলো? জিটিএ চুক্তির কথা মনে করিয়ে প্রধানমন্ত্রীকে পত্রাঘাত মুখ্যমন্ত্রীর। চিঠির শেষে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, অবিলম্বে এই একতরফা এবং অসাংবিধানিক পদক্ষেপ প্রত্যাহার করা হোক। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।